বাংলাদেশের সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান বাহিনী মিলে একটা সার্কাস প্রদর্শনী করছেন 26শে মার্চে। এই সার্কাস প্রদর্শনী আপনারা না করলেও পারতেন। আপনারা নিজেরা যেরকম বিশ্বের বাজারে লজ্জিত হয়েছেন, ঠিক বাংলাদেশি হিসেবে আমাদেরকে আপনারা লজ্জিত করছেন। আপনাদের এই ক্ষেপণাস্ত্র, আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে যারা বিছনায় পেশাব করে, ওদের পেশাবের গতিও আপনার এই ক্ষেপণাস্ত্র চাইতে অনেক দূরে। আপনারা এই সার্কাস কি জন্য প্রদর্শন করছেন? 1971 সাল থেকে পর্যন্ত আমাদের দেশটা যারা শাসন করছেন এরা সবাই মুক্তিযোদ্ধা ছিল। এরা নাকি দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে। আমি তো দেখলাম না এরা দেশকে ভালোবাসে। এরা শুধু দেশের অর্থনীতিটাকে লুটপাট করে খাইয়ে বিদেশে পালাই গেছেন, বিদেশে পাচার করছেন। যদি তাই না হইতো তাহলে আজকে দেশের এই সার্কাস প্রদর্শনী করা লাগেনি। আপনি দেখেন পাশের বাড়ির দাদারা যারা খাইতে পারতো না, যারা টয়লেট ছিল না, তারা পারমাণবিক অস্ত্র এবং এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানায় বসে রয়েছে। পাকিস্তানের অর্থনীতি আমাদের চাইতে ডাউন, তারা পারমাণবিক অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানায় বসে রয়েছেন। আর আপনারা এই আধুনিক যুগে এসে একটা সার্কাস প্রদর্শনী করছেন। এটি কি একটা জাতির জন্য লজ্জা না? এটা একটা জাতির সাথে মস্কারা করা না? তাহলে আপনারা এত বছর কি করলেন ওই দেশটারে স্বাধীন করে? মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমরা কি ওই স্বাধীনতা ধুয়ে পানি খাবো? ওই মুক্তিযোদ্ধা ধুয়ে পানি খাবো? এই মুক্তিযোদ্ধার স্বাধীনতা ধুয়ে কি এই দেশের জনগণ পানি খাবে? আর আপনাদেরকে ওই রাষ্ট্র ক্ষমতায় পাঠাইছে এই জন্যই। এই যারা এই দেশের এই এত বড় ক্ষতি করছে, এদেরকে যারা সাপোর্ট করে, এদেরকে যারা ভোট দেয়, এদেরকে যারা রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, এরাও দেশের শত্রু হিসেবে গণ্য হইল। তার কারণ এরা এই দেশকে ভালোবাসে না। যদি তাই হইতো, আপনি দেখেন পৃথিবীর কোনো দেশে সেনাবাহিনী আপনি দেখবেন না তারা এই রাস্তাঘাটে কাম করতেছে, বিজনেস করতেছে। আমাদের দেশে সেনাবাহিনী নৌবাহিনী এরা রাস্তাঘাটে কাম করতেছে, বিজনেস করতেছে। তো একটা জাতিকে ধ্বংস করার জন্য এইটাই তো যথেষ্ট। অন্য অন্য দেশের সেনাবাহিনী নৌবাহিনী তারা গবেষণা করতেছে কিভাবে আধুনিক যন্ত্রপাতি বানানো যায়। অন্য অন্য দেশের এই যে স্কুল ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষক দিয়ে গবেষণা করতেছে, তারা কি কি ধরনের জ্ঞান অর্জন করছে তাদেরকে সেই সব ধরনের কাজে লাগাই দেয়া। আমাদের দেশে স্কুল কলেজে কি করছে? পলিটিক্স ঢুকাই দিছে। মানুষের মেধাবী কন্ত হন্তে পাইন্দে মারা সারা দেশ ওখানেই ধ্বংস। সেনাবাহিনীরা লাগাইছে কোথায়? এই দেশের যখন রাষ্ট্র এই জনগণ আন্দোলন করে তখন তাকে পিটানোর জন্য লাগাই দিছে। এই হলো আমাকে সেনাবাহিনীর পাওয়ার। আর কি আছে? এখন আপনাদেরকে বলতেছি, এই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য যেই ধরনের আধুনিক যন্ত্রপাতি দরকার, এর বিকল্প কিছু নাই। যদি আপনারা এটা না পারেন, আপনারা যদি ব্যর্থ হন, তাহলে ওই সরকার পরিচালনা করার আপনাদের কারো কোনো এখতিয়ার নাই। আপনারা আপোষে নাইমে যান, আর নাহলে এই দেশের জনগণ আপনাদের ন্যাংটা করে এমন পিটেবি যে আপনার জেন্দিগি তার দাঁড়ায় খাইতে পারবেন না। ঠিক আছে? এই ধরনের সার্কাস প্রদর্শনী না করে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হইয়া, দেশের জনগণের ভালো মঙ্গল চাইয়া, এই আধুনিক যুগে আধুনিক অস্ত্রপাতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের মূল্যবান মতামত দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।